ফারুক আহমেদের দেশ ছাড়ার গুঞ্জন সত্যি নয়। শনিবার সংবাদ সম্মেলন করবেন বিসিবির সদ্য সাবেক সভাপতি। অন্যায়ভাবে পদ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ আইসিসির কাছেও জানিয়েছেন ফারুক আহমেদ। বিসিবির নতুন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশ দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিকেলে বোর্ড সভাতেই দায়িত্ব নিতে পারেন তিনি। ফারুক আহমেদের কাউন্সিলরশিপ প্রত্যাহার করা হয় বৃহস্পতিবার। একই দিনে নতুন কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয় বুলবুলকে। ফারুক আহমেদ অভিযোগ করেছেন, তাকে জোর করে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে, তাই যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান জরুরি। বোর্ডে ৮ পরিচালকের অনাস্থা এবং বিপিএল পরবর্তী সত্যানুসন্ধান কমিটির রিপোর্ট বিবেচনায় ফারুক আহমেদের কাউন্সিলরশিপ প্রত্যাহার করা হয় বৃহস্পতিবার। এ বিষয়ে জানবো আরো খবর। সহকর্মী নাহিয়ান বিন জসিম যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নাহিয়ান, যেমনটি আমরা জানছিলাম, ফারুক আহমেদের প্রসঙ্গে তিনি আইসিসির কাছে জানিয়েছেন এই বিষয়ে, এবং আজ বিকেলে বোর্ড সভাতে দায়িত্ব নিতে পারেন বিসিবির নতুন সভাপতি হবার জন্য আমিনুল ইসলাম বুলবুল। সবশেষ কি খবর আছে আপনার কাছে? আপনি যেটা আসলে শুরুতেই বলছিলেন যে আমিনুল ইসলাম বুলবুল নতুন বোর্ড প্রেসিডেন্ট হবার দৌড়ে এগিয়ে আছেন, আসলে এগিয়ে আছেন না, মোটামুটি অফিসিয়ালি আর কিছুক্ষণ পরই হয়তো তিনি নতুন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার আগে বিসিবিতে একটা জরুরি বোর্ড মিটিং ডাকা হয়েছে এবং তাকে ঘিরেই কিন্তু সেই বোর্ড মিটিংটা ঘিরেই এই মুহূর্তে অনেক গণমাধ্যম কর্মী অপেক্ষা করছেন এবং সেটা আসলে 4:30টার দিকে শুরু হওয়ার কথা ছিল। এখন অলমোস্ট প্রায় 5টা বাজতে চলেছে। আমরা শুধুমাত্র বিসিবির যিনি সিইও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন তাকে প্রবেশ করতে দেখেছি। এখন পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুল কিংবা কোনো বোর্ড পরিচালককে আসলে প্রবেশ করতে দেখিনি। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তারা প্রবেশ করবেন এবং একটা বোর্ড মিটিং হবে এবং সেখানেই আসলে যেহেতু কিছুক্ষণ আগেই এনএসসির পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে কি আজকে যেই বোর্ড মিটিংটা হবে সেখানে তাকে পরিচালক হিসেবে গৃহীত করা হবে এবং একই সঙ্গে তাকে নতুন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত করা হবে এবং তিনি নতুন দায়িত্বটা নেবেন। এবং সেই দায়িত্বটা আসলে কত দিনের হবে সেটা হয়তো বা অনেকেই জেনে ফেলেছেন যে 3 মাসের জন্য বা 4 মাসের জন্য, অর্থাৎ যে সময়টুকু নির্বাচনের আগে আছে, অক্টোবরে নির্বাচন হওয়ার কথা বিসিবির, সেই নির্বাচনের আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন, নির্বাচনকালীন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং এই নির্বাচনটা সুষ্ঠুভাবে নতুন বোর্ডের কাছে আসলে দায়িত্বটা বুঝিয়ে দিয়ে তারপর তিনি বিদায় নেবেন। সেক্ষেত্রে তিনি আইসিসিতে যেহেতু চাকুরিরত আছেন সেখান থেকে তিনি ছুটি নিয়েছেন এবং ছুটি নেওয়াটা সব কিছু আইসিসিকে জানিয়েই তিনি এসেছেন। সুতরাং যেই বিষয়টা আসলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট কি আসলে কোনো কারণে আইসিসির নিষেধাজ্ঞায় পড়বে কিনা, এরকম একটা শঙ্কা জেগেছে। সেই জায়গাটা একটা স্বস্তির জায়গা হচ্ছে যেহেতু আমিনুল ইসলাম বুলবুল ঠিক আইসিসি থেকেই আসছেন, সেটা তিনি অবশ্যই প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ইস্যু তিনি বুঝিয়ে তারপর তিনি আসছেন, দায়িত্ব গ্রহণ করছেন, আবার ফিরে গিয়ে তিনি আইসিসিতে যেই দায়িত্বে ছিলেন সেই দায়িত্বটা গ্রহণ করবেন। সেটা হয়তোবা আমরা দেখব না, অনাকাঙ্ক্ষিত সেই ঘটনাটা হয়তোবা আমরা দেখব না। আগামীকাল আবার যিনি সদ্যই আসলে সাবেক হয়েছেন সেই ফারুক আহমেদ একটা প্রেস কনফারেন্সের ডাক দিয়েছেন। সেই প্রেস কনফারেন্সে আসলে তিনি কি বলবেন সেটা নিয়েও যথেষ্ট নাটকীয়তা বা অপেক্ষা আছে। সুতরাং এই হচ্ছে অবস্থা। আমি শেষে আপনাকে একটু দেখিয়ে দিই বিসিবির অপেক্ষমান যেই গণমাধ্যম কর্মী আছেন তাদেরকে একটু দেখাতে চাই যে সবাই আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যিনি নতুন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, সেই আমিনুল ইসলাম বুলবুল প্রবেশ করবেন। তিনি বেশ কয়েকদিন আগে, অর্থাৎ সপ্তাহখানেক আগেই দেশে এসেছেন। নাহিয়ান, আপনার কাছ থেকে আমরা বিসিবির বোর্ড সভার সবশেষ খবরগুলো জেনে নিচ্ছিলাম। নিশ্চয়ই পরবর্তী আপডেটও আমরা জানতে পারবো। দর্শক, সহকর্মী নাহিয়ান বিন জসিমের সাথে কথা হচ্ছিল এতক্ষণ।